আজকে সোহিনী গাঙ্গুলির ভিডিওটা দেখলাম, দেখে সত্যি ভীষণই খারাপ লাগলো। সদ্য সন্তানহারা একজন মা আর তার হাজবেন্ড আমাদের সামনে এসে কথাগুলো সবই বলল। সোশ্যাল মিডিয়াতে ওদের অনেকেই ভুল বুঝেছে, অনেকেই নানান রকমের কমেন্ট করেছে। আসলে মেন যে সমস্যাটা হয়েছিল সেটার কারণ কিন্তু সোহিনীর বাড়ির লোক। সেই সময় হঠাৎ করে সোহিনীর ননদ বা ওনার ফ্যামিলিরই সেরমই কেউ একজন হবেন, সাডেনলি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, যার জন্য কিন্তু এই আমাদের আমরা যারা ওকে ফলো করি বা যারা করে না, তারা কিন্তু এই বলার স্কোপটা পেয়ে যায়। তো ব্যাপারটা তো ভীষণই আনফর্চুনেট যে একটা 34 উইকসে গিয়ে সাডেনলি ওর বেবিটাকে হারিয়ে ফেলেছে। কিন্তু ওর বাড়ির লোক যেটা সাডেনলি করেছে, ওর বাড়ির লোক যেভাবে জিনিসটাকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছিল, সেই সময় দাঁড়িয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ আছে, যারা ভিডিও দেখছে বা কমেন্ট করছে, তাদের ক্ষেত্রে কিন্তু সোহিনীর ইমেজটাই অ্যাকচুয়ালি খারাপ হয়েছিল। এবার ওর ভিডিও থেকে আমরা আসল সত্যিটা জানতে পেরেছি। জানার পরে তো এটাই মনে হচ্ছে যে চরম মেডিকেল নেগলিজেন্সের জন্যই ব্যাপারটা ঘটেছে। আসলে ওকে সেই সকালে অ্যাডমিট করানো হয়েছিল, আর সেখানে গিয়ে সারাদিন বলতে গেলে ওর হাজব্যান্ড একবার ইউএসজি করার জন্য দৌড়ে দৌড়ে বাইরে গেছে, ডাক্তারের বাড়িতে সে 2-3বার করে গেছে। এমনকি ওকে সেভাবে যে অ্যাডমিট করাবে সেটার ফেসিলিটিও হয়তো ঠিকঠাক পাওয়া যায়নি সেই সময়। আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখনও স্বাস্থ্য ব্যবস্থা এতটাই বাজে যে কিছু কিছু নার্সিংহোমে ইউএসজি করার মেশিনটা পর্যন্ত নেই। তো আমি এক্স্যাক্টলি জানি না সোহিনী গাঙ্গুলির লোকেশানটা একদমই গ্রামে থাকে তো নিশ্চয়ই নয়, কাঁচরাপাড়া, মেবি কাঁচরাপাড়াতেই থাকেও, কাঁচরাপাড়া কল্যাণী ওই সাইডেই বোধহয় ওর বাড়ি। তো সেইখানে মিলেনিয়ামের মতো নার্সিংহোম, এইসব জায়গাতে একটা ইউএসজি মেশিন পর্যন্ত নেই, সেটা শুনে সত্যিই ভীষণ অবাক হয়ে যাচ্ছে। তো এই ঘটনাটা কিন্তু শুধু সোহিনী গাঙ্গুলির সঙ্গে যে ঘটেছে সেটা নয়, আর এর পরবর্তীতে কিন্তু আরও প্রেগনেন্ট মহিলাদের সাথে বা আদার্স কোনো রোগী যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা ঘটতে পারে। আর ওর বাচ্চা যেটা নেই, অনেকেই সোশ্যাল মিডিয়াতে নানান কমেন্ট করছে যে ও সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত বেশি অ্যাক্টিভ ছিল, অতিরিক্ত বেশি রিলস বানিয়েছে, ভিডিও বানিয়েছে, পেটে জগন্নাথ এঁকেছে। দেখুন, এইগুলো আগেকার দিনে আমাদের তো অনেকেই অনেক কিছু বারণ করতো, সেইগুলো যদি আমরা এখন সবটাই যদি ধরে বসে নিয়ে থাকি তবে তো জীবনে এগোনোই যাবে না। মেয়েদের তো আগে চুল খুলে বাইরে বেরোনো মানা ছিল, ঘর থেকেই বাড়ানো অনেক সময় মানা ছিল, পড়াশোনা করাটা মানা ছিল, সবই তো মানাই ছিল। মেয়েদের আর কবে মেয়েদেরকে সমাজ আর কবে বলেছে যে হ্যাঁ তুমি এটা করো? কোনো দিনই সেটা বলেনি। কিন্তু সেই ক্ষেত্রে সবাই মিলে সোহিনীকে যেমন দোষ দিচ্ছে, এইটা কিন্তু ঠিক নয়। আমি নিজের ক্ষেত্রে বলি, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। আমি 2020-তে কোভিডের সময় প্রেগনেন্ট হয়েছিলাম। কোভিডও শুরু হয়েছিল, ঠিক সেই সময় আমি প্রেগনেন্ট হয়েছিলাম। আর আমি বিবাহসূত্রে থাকি কলকাতাতে, আর আমার বাপের বাড়ি কিন্তু শিলিগুড়িতে। তো 4 মাসের প্রেগনেন্সি নিয়ে আমি প্রায় 13 থেকে 14 ঘন্টা 4 হুইলারের জার্নি করে কলকাতা থেকে শিলিগুড়ি কিন্তু আমি গিয়েছিলাম 4 মাসের প্রেগনেন্সি নিয়ে। কারণ সেই সময় ফ্লাইট, ট্রেন কোনোটাই কিন্তু অ্যাভেলেবেল ছিল না। 2020 জুন মাসের কথা বলছি। সেই সময় ফ্লাইটে যেতে গেলেও অনেক রকমের নিয়ম নীতির মধ্যে দিয়ে যেতে হতো, অনেক রকমের হেলথ চেক আপে তারপর করিয়ে, কোভিড টেস্ট করিয়ে, এসব করিয়ে তারপর যেতে হতো। ট্রেন তো বন্ধই ছিল। তো একটা মাত্র উপায় ছিল আমার কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার, বাই কার। তো আমি বাই কারে প্রায় 13 ঘন্টা 14 ঘন্টার ওপরে আমি সেই জার্নিটা করে গেছিলাম। তা আমিও ভীষণ ভয় পেয়েছিলাম যে আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয়, কিন্তু আমি কিন্তু করে গেছি। করে গিয়েও আমার বেবি কিন্তু সুস্থই ছিল, কিন্তু আমারও কিন্তু থ্রু আউট প্রেগনেন্সি কোনো সমস্যা হয়নি। কিন্তু লাস্টের দিকে গিয়ে আমার মেয়ের কিন্তু পেটের ভেতরে ওজন বাড়ছিল না। যেমন সোহিনীর ক্ষেত্রেও ওর ডাক্তার একটা টার্ম ইউজ করেছিল, আইইউজিআর বেবি। আইইউজিআর বেবি হলো যে ইউটেরাসের মধ্যে বাচ্চা যখন থাকে, বাচ্চার গ্রোথটা ভালো হয় না। তো আমার বাচ্চার ক্ষেত্রেও সেটাই ছিল। আমার মেয়েরও কিন্তু ওজনটা বাড়ছিল না। আমার 38 উইকেই কিন্তু ডেলিভারি হয়েছে, কিন্তু আমার মেয়ের ওজন ছিল মাত্র 1 কেজি 900 গ্রাম।
তো সেটার জন্য কিন্তু ওর কোনো সমস্যা হয়নি, কারণ আমার হেলথের কোনো সমস্যা হয়নি। আমাকে ডাক্তার ডেট দিয়েছিল 9th নভেম্বর 2020, তো সেই ডেটেই আমার মেয়ে হয়েছে, তো সেই কারণে কোনো সমস্যা হয়নি। তো এই ধরনের আজে বাজে কথা বলে লাভ নেই যে ও রিল বানিয়েছে কি ভিডিও বানিয়েছে বা পেটে জগন্নাথ এঁকেছে। দেখো, পেটে জগন্নাথ এঁকেছে বলে তো জগন্নাথ এসে ওকে পাপ দেয়নি বা সেরকম তো কিছু করতে পারে না। মেন ব্যাপারটা হলো কেমিক্যালস, সেটা ডাক্তাররা মানা করে, এমনকি এখন তো শুনি ডাক্তাররা স্পা করতেও মানা করে, ফেসিয়াল করতেও মানা করে অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে হয়তো ওর এটা একটু ভুল হয়েছে যে এতগুলো কেমিক্যালও পেটের মধ্যে অ্যাপ্লাই করেছিল, কিন্তু কোনো মা তো সেটা জেনে বুঝে করে না, যে বাচ্চার ক্ষতি চেয়ে তো সেটা করে না। ও বাচ্চাকে নিয়ে ভীষণ হ্যাপি ছিল বা ভগবানের ব্লেসিংস হিসেবে হয়তো সেটা করে ফেলেছে, তা বলে ওকে শুধু এই কারণে ওকে ওর এইসব অ্যাক্টিভিটি করার জন্য ওর বাচ্চাটা মারা গেছে, এইটা কিন্তু ঠিক নয়। আর ওর ভিডিও আজকে যেটাও দিয়েছে সেটা দেখে যা মনে হলো, সকাল থেকে চরম নেগলিজেন্সের জন্যই কিন্তু ওর বাচ্চাটা হয়তো ওকে হারাতে হয়েছে। আর ডাক্তার যদি সঠিক সময়ে ওটি করতো, আমারও প্রথমে ডাক্তারের ভিডিও দেখে মনে হয়েছিল যে ডাক্তারের হয়তো কোনো দোষ ছিল না, কিন্তু সোহিনীর সমস্ত রিপোর্টগুলো দেখার পরে আমারও কিন্তু মনে হচ্ছে ডাক্তারের কিন্তু সকালে না হলেও দুপুরের মধ্যে যদি ওটিটা করে দিতে পারতো, তবে হয়তো বেবিটা বেঁচে যেত। আর অনেক বেবিরই গলায় কিন্তু কর্ড জড়িয়ে যায়, আমার মেয়েরও কিন্তু ছিল। 31-32 উইকে কিন্তু ওরও কর্ড ছিল, কিন্তু সিঙ্গেল লুপ ছিল। তো আমার ডাক্তার সেটা নিয়ে কিছু মাথা ঘামায়নি। তারপর 34-35 উইকে যখন আমি আবার ইউএসজি করি, তখন কিন্তু ওর লুপটাও ছেড়ে গেছিলো, ওটা নিজে নিজেই ছেড়ে যায়। এবার লুপটা কতটা, ব্যাপারটা হলো লুপটা খুব টাইটভাবে বসে আছে না হালকাভাবে বসে আছে, এইটা কিন্তু ম্যাটার করে। আমার বাচ্চার ক্ষেত্রে সেটা হালকাভাবে ছিল, মেবি সোহিনীর ক্ষেত্রে লুপটা হয়তো টাইট ছিল, সেই কারণেই হয়তো বাচ্চাটা সেই কারণেই বাচ্চাটা আর নেই। তো সঠিক কারণ তো আমরা বলতে পারবো না, এটা একমাত্র ডাক্তাররাই বলতে পারে যে সঠিক কারণটা অ্যাকচুয়ালি কী থেকে বাচ্চাটা মারা গেছে। কিন্তু যেটাই হোক, ভীষণই দুর্ভাগ্যজনক একটা মায়ের পক্ষে সেটা মেনে নেওয়া তো চরম কষ্টকর। যারা মা তারাই বুঝবে বাচ্চার সামান্য শরীর খারাপ হলেও আমাদের কতটা কষ্ট হয়। আর সেক্ষেত্রে একটা বাচ্চা চলে গেছে তার জীবন থেকে, সদ্য বাচ্চা 9-10 মাস ধরে বাচ্চাটাকে পেটে রাখার পরে বাচ্চাটাকে হারানোটা কিন্তু মানে ভীষণই কষ্টকর। তো আমার মনে হয় এবার আমাদের মতো যারা মানুষ আছি, সোহিনীকে নিয়ে এইসব নিউজ বানানো, কমেন্ট করা, ভিডিও করা, এইসব আমার মনে হয় টোটালি স্টপ করে দেওয়া উচিত। কারণ আমার মনে হয় ওদের এটা খুবই একটা মানে কি বলবো, একটা খুবই কঠিন একটা সময়, সেই সময় দাঁড়িয়ে এইভাবে ক্রমাগত ওকে আক্রমণ করাটা কিন্তু উচিত নয়। আর ডাক্তারদেরও আমি একটা জিনিস বলতে চাই যে দয়া করে কোনো পেশেন্ট যদি নিজের সমস্যাগুলো নিয়ে আসে, দয়া করে টাইমলি ওনাদের একটু অ্যাটেন্ড করুন। আপনি দেখছেন, আপনি পরে এসে দেখবেন, আপনার সময় নেই, এইসবই যদি করতে হয় তাহলে আপনারা অন্যদের কাছে তো রেফার করে দিতে পারেন। পেশেন্টকে ধরে রাখার তো কোনো মানে হয় না। কিছু ক্ষেত্রে অনেক ডাক্তারই আছে যে পেশেন্টকে ধরে রাখার জন্য বা ফিস বাড়ানোর জন্য বা হসপিটালের বিল বাড়ানোর জন্য পেশেন্টকে জাস্ট অ্যাডমিট করে রেখে দেয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য ব্যবস্থা তো আমরা সবাই জানি কী ভয়ানক, সেটারই কিন্তু কিছুটা শিকার আজকে হয়েছে সোহিনী গাঙ্গুলি। তো আমার মনে হয় সোহিনী গাঙ্গুলি আর ওর হাজব্যান্ডকে এবার একটু একা ছেড়ে দেওয়া হোক। অত্যন্ত ওদের কঠিন সময়, এই সময় দাঁড়িয়ে আর ওদের নিয়ে অযাচিত ভিডিও বানিয়ে নিজেদের রিচ বানানোরটা কোনো দরকার নেই, অনেক হয়েছে। এবার অন্তত ওকে রেহাই দিলেই ভালো হয়।